নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই মনে অনুরণন জাগাবে। এই গল্পটি আমার একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন। তিনি চেয়েছেন আমি তার এই অনুভূতিগুলো, এই গোপন কথাগুলো সবার সামনে তুলে ধরি। গল্পটি অত্যন্ত আবেগঘন, রোমাঞ্চকর এবং প্রাপ্তবয়স্কদের উপযোগী। এখানে কোনো প্রকার অশ্লীলতা নেই, কিন্তু আছে গভীর অনুভূতির টানাপোড়েন, নিষিদ্ধ প্রেমের এক তীব্র আকর্ষণ এবং হৃদয়ের গভীরে লুকানো কত কথা। পুরো গল্পটি মন দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরু আজ থেকে প্রায় বছর 7 আগের কথা। আমি তখন সবেমাত্র বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছি। আমাদের যৌথ পরিবার, বিশাল বাড়ি, অনেক লোকজন। স্বামী মানে আমার বর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকতে হতো। আমি একা একা সেই বিশাল বাড়িতে ঠিক মানিয়ে নিতে পারতাম না, বিশেষ করে প্রথম প্রথম। সব অচেনা মুখ, অচেনা পরিবেশ। এই বাড়িতেই ছিলেন আমার বরের ছোট ভাই অরিন্দম। বয়স আমার চেয়ে বছর 3-এর ছোট হবে। সদ্য কলেজ পাশ করে চাকরির সন্ধানে ঘুরছে। প্রথম যেদিন অরিন্দমকে দেখি আমার ঠিক মনে নেই, তবে যতবারই দেখি একটা অদ্ভুত অনুভূতি হতো। সে কেন জানি সবসময়ই একটু গুটিয়ে থাকত, নিজের মনে থাকত। কিন্তু যখন কথা বলতো, তার চোখের দিকে তাকালে মনে হতো এই ছেলেটার মনে অনেক গভীর কিছু আছে, যা সে সহজে কাউকে বলতে পারে না। আমার বর অর্থাৎ অরিন্দমের দাদা বাড়িতে বিশেষ আসতেন না, তার কাজই ছিল বাইরে। যখন আসতেন তখন অরিন্দম যেন আরও বেশি চুপ হয়ে যেত। আমি লক্ষ্য করতাম দাদা যখন বাড়িতে থাকতেন অরিন্দম প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেত, রাতে ফিরত। আর যখন দাদা বাইরে থাকতেন অরিন্দম যেন একটু বেশি আমার কাছে আসত। যদিও সেটা খুব সামান্য, সৌজন্যমূলক আচরণ, কিন্তু সেই সামান্য আচরণেই আমার ভালো লাগত। একদিন আমার জ্বর এলো, খুব বেশি জ্বর। অরিন্দম তখন বাড়িতেই ছিল, কিন্তু দাদা ছিলেন না। রাত তখন অনেক। জ্বরের ঘোরে আমি ছটফট করছিলাম। আমার স্বামী বাড়িতে ছিলেন না, বাড়ির আর কেউ তেমন আমার দিকে খেয়াল দিচ্ছিল না। অরিন্দম তখন কোথা থেকে এসে আমার মাথায় জলপট্টি দিতে লাগল। আমি তখন প্রায় অচেতন, শুধু অরিন্দমের স্পর্শটুকু টের পাচ্ছিলাম। তার হাতের শীতল পরশ আমার জ্বরাগ্রস্ত শরীরে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। সেই রাতে অরিন্দম আমার পাশে বসে রইল। যতক্ষণ না আমার জ্বর কমল ততক্ষণ সে আমার পাশে ছিল। ভোরের দিকে যখন আমি একটু শান্ত হলাম তখন দেখি অরিন্দম জানালার ধারে বসে আছে। তার চোখে মুখে গভীর ক্লান্তি, কিন্তু এক অদ্ভুত প্রশান্তিও ছিল। সেই ঘটনার পর থেকে আমাদের মধ্যে একটা অন্য রকম সম্পর্ক তৈরি হলো। আমি বুঝতে পারছিলাম অরিন্দম আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছে, আর আমিও। কিন্তু এই অনুভূতিটা ঠিক কী তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। সে তো আমার দেবর, আমার স্বামীর ছোট ভাই। এই সম্পর্কটা কেমন যেন একটা সীমানার মধ্যে ছিল, কিন্তু সেই সীমানার ওপারেও কিছু একটা হাতছানি দিচ্ছিল। অরিন্দমও যেন আমাকে পাওয়ার জন্য ছটফট করত। সে প্রায়ই আমার ঘরের সামনে দিয়ে যেত। মাঝে মাঝে বলতো, ভাবি কিছু লাগবে? ওর গলার স্বরে একটা আকুলতা থাকত, যা আমাকে বিচলিত করত। আমি চেষ্টা করতাম নিজেকে সামলে রাখতে, কারণ আমি জানতাম এই পথে পা বাড়ালে সব শেষ হয়ে যাবে। আমি আমার সংসার, আমার সম্মান সব কিছু হারাব। কিন্তু মানুষের মন তো আর বাঁধনে বাধা থাকে না, যখন যেদিকে টানে সেদিকেই যেতে চায়। আমারও তাই হলো। অরিন্দমের চোখের দিকে তাকালে, ওর হাসিমাখা মুখটা দেখলে আমার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকত না। ওর সাহচর্য আমার কাছে যেন এক অন্য রকম মাদকতা হয়ে উঠেছিল। একদিন বাড়িতে কেউ ছিল না, দাদা কাজে বাইরে, অরিন্দমও। আমি একা ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ দেখি অরিন্দম দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখে মুখে একটা কেমন যেন ভয়ের ছাপ, কিন্তু সেই ভয়ের সাথে মিশে আছে এক তীব্র আকুলতা। সে বলল, ভাবি আপনি কি একা? আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে। আমার বুক থুকপুক করছিল। আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অরিন্দম ধীরে ধীরে ঘরে ঢুকল, দরজার ছিটকিনিটা তুলে দিল। সেই মুহূর্তে আমার মনে হলো আমি এক অজানা সমুদ্রে ঝাঁপ দিতে চলেছি। অরিন্দম আমার সামনে এসে দাঁড়ালো। তার হাত কাঁপছিল, আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর কি হলো আমি ঠিক বলতে পারবো না,
শুধু এটুকুই মনে আছে, অরিন্দম আমাকে খুব আলতোভাবে জড়িয়ে ধরল। ওর শরীরের উত্তাপ আমার শরীরে ছড়িয়ে পড়ল। আমার দম বন্ধ হয়ে আসছিল। এক অজানা শিহরণ আমার সারা শরীরে বয়ে গেল। আমরা দুজন একে অপরের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে বাইরের পৃথিবীর আর কোনো খেয়াল ছিল না। অরিন্দমের ঠোঁট আমার ঠোঁটে এসে স্পর্শ করল। প্রথম স্পর্শে আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই আমি সেই স্পর্শে নিজেকে সঁপে দিলাম। মনে হলো এতদিন ধরে এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। সেই রাতে আমাদের মধ্যে যা কিছু হলো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে ছিল প্রথম প্রেম, প্রথম নিষিদ্ধ প্রেম। আমাদের শরীরের প্রতিটি কোণে ছিল একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। অরিন্দমের প্রতিটি স্পর্শে আমি যেন নতুন জীবন পাচ্ছিলাম। ওর প্রতিটি চুম্বনে মিশেছিল কত না অব্যক্ত কথা, কত না প্রতীক্ষা। আমি আমার সবটুকু দিয়ে তাকে গ্রহণ করলাম। মনে হলো এই বুঝি জীবনের সবটুকু পাওয়া হয়ে গেল। সেই রাতের পর থেকে আমাদের জীবনটা যেন বদলে গেল। অরিন্দম প্রায়ই আমার কাছে আসত। যখনই সুযোগ পেত আমরা লুকিয়ে দেখা করতাম। আমাদের শরীরের ভাষা, আমাদের চোখের ভাষা সব যেন এক হয়ে গিয়েছিল। যখন আমরা একসাথে থাকতাম তখন মনে হতো আমরা পৃথিবীর সবথেকে সুখী মানুষ, কিন্তু যখন আমরা আলাদা থাকতাম তখন মনে হতো আমরা এক মহা অপরাধ করেছি। আমার মনে সবসময় একটা ভয় কাজ করত, যদি কেউ জেনে যায়, যদি আমার স্বামী জানতে পারেন কি হবে তখন। কিন্তু অরিন্দমের সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে সব ভয় ভুলিয়ে দিত। ওর চোখে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেতাম। ওর মধ্যে আমি আমার সবটুকু উজাড় করে দিতে চাইতাম। একবার অরিন্দম আমাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। আমরা একটা নির্জন জায়গায় গিয়েছিলাম। সেখানে বসে আমরা অনেক গল্প করেছিলাম, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছিলাম। অরিন্দম বলেছিল সে আমাকে নিয়ে নতুন করে বাঁচতে চায়, কিন্তু আমি জানতাম সেটা সম্ভব নয়। আমার সামাজিক অবস্থান, আমার সংসার, এগুলোকে ফেলে আমি কোথায় যাব? আমাদের সম্পর্কের এই টানাপোড়েন, এই নিষিদ্ধ আকর্ষণ, এই ভয় সব মিলিয়ে আমাদের জীবনটা এক জটিল জালে জড়িয়ে গিয়েছিল। প্রতিটা মুহূর্ত ছিল এক নতুন রোমাঞ্চ, এক নতুন ভয়, এক নতুন ভালোবাসা। একদিন অরিন্দম আমাকে বলল, ভাবি, তুমি কি আমার সাথে যাবে? আমার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। আমি জানি এই প্রস্তাবটা কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু অরিন্দমের চোখে আমি এক নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম। আমি কি করব? আমি কি আমার সংসার ছেড়ে অরিন্দমের সাথে চলে যাব, নাকি এই নিষিদ্ধ সম্পর্ক এখানেই শেষ করে দেব? ভাবুন তো, এই পরিস্থিতিতে আপনি কি করতেন? আমাদের এই গোপন ভালোবাসার গল্প এখনো শেষ হয়নি। এই মুহূর্তে আমরা এক ভীষণ উত্তেজনার মুহূর্তে দাঁড়িয়ে আছি। অরিন্দম আমাকে আবার ফোন করেছে। বলছে, ভাবি, আমি আর অপেক্ষা করতে পারছি না। আজ রাতে সব ঠিক করে ফেলব। তুমি কি আমার সাথে আসবে? আমি কি উত্তর দেব? আমি কি আমার সবকিছু বাজি ধরে অরিন্দমের হাত ধরব? এই প্রশ্নের উত্তর কি আছে আপনাদের কাছে? আপনারা কি চান কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনারা চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। গল্পের এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি এখানেই থামছি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন কিনা কমেন্টে তা জানাতে ভুলবেন না। আপনারাই বলুন এই মুহূর্তে আমার কি করা উচিত। আমাদের এই গল্প যেন এখানেই থেমে না যায়, তার জন্য আপনাদের কমেন্ট আর সাবস্ক্রিপশন একান্ত কাম্য।